স্মরণকালের সকল রাজনৈতিক নাটকীয়তাকেই যেন পেছনে ফেলেছে পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ যেখানে ছিল চরম অনিশ্চয়তায়, সেখানে ভোট গ্রহণ সম্পন্ন হলেও বিপত্তি এখন নতুন দরজায় গিয়ে ঠেকেছে। ভোট গ্রহণের প্রায় 60 ঘন্টা পর প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল। সেই ফলাফলে দেখা যায় পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেদিক বিবেচনায় নিশ্চিতভাবে জোট সরকারে গঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। তবে কোন কোন দল একত্রিত হয়ে জোট সরকার গঠন করতে পারবে তা নিয়ে এখন তৈরি হয়েছে অস্পষ্টতা। পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফের অনুসারীরা স্বতন্ত্র হিসেবে ভোটে বিজয়ী হয়ে সবথেকে বেশি আসন পেলেও সেই আসন এখন একক সরকার গঠন করতে যথেষ্ট নয়। নির্বাচনের পরপরই পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী ইমরান খান ও নওয়াজ শরীফ দাবি করেছেন নিজ নিজ দলের বিজয়। তবে বাস্তবে বিজয়ের মালা এখনো কারো কাছেই ধরা দেয়নি। ক্ষমতার ভাগ বাটোয়ারা ঠিক কিভাবে হবে সে বিষয়ে কোনো স্পষ্ট আলোচনা হয়নি। এমন সংকটময় সময়ে যিনি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তাকে জাতীয় পরিষদে অবশ্যই 169 জন সদস্যের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে। কারাবন্দী ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীদেরকেই এখন ছোট কোনো দলের সাথে যুক্ত হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। যদি এমনটা হয় তবে তারা সংরক্ষিত আসনে বরাদ্দ পেতে পারেন। একই সাথে প্রধানমন্ত্রী পদে প্রার্থীও দাঁড় করাতে পারবেন। তাছাড়াও জোট গড়তে পাকিস্তানের অন্যান্য দলের সাথেও আলোচনা করে সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর একটি পথ খোলা আছে। ফলশ্রুতিতে এমনটা হতে পারে যে ইমরান সমর্থিতরাই আবার পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে থাকবে, পাশাপাশি ইমরানের মুক্তির পথও খুলে যাবে। এদিকে জোট সরকার গঠন করতে নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর দুই দল আলোচনা করছেন বিভিন্ন বিষয় নিয়ে। জোট সরকার গঠনে বিলাওয়াল ভুট্টোর পিপিপি এখন সবার মধ্যমণি। প্রধান বিরোধী দুই দলের মাঝে বিলাওয়াল ভুট্টোর কপাল খুলে যাওয়ার আভাস দিয়েছেন কেউ কেউ। পাকিস্তান পিপলস পার্টি ছাড়া কোনোভাবেই পাকিস্তানের জোট সরকার গঠন সম্ভব নয়। সেদিক থেকে পিপিপির দাবিতে প্রধানমন্ত্রীর মসনদে বসতে পারেন বিলাওয়াল ভুট্টো। তবে যদি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলগুলো কোনোভাবে সরকার গঠনে ব্যর্থ হয় তবে অবধারিতভাবে পাকিস্তানের শাসন ক্ষমতা চলে যাবে সেনাবাহিনীর হাতে। দেশটিতে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুই সেনাবাহিনী। প্রতিবার সরকার ক্ষমতাচ্যুতের পেছনে শক্ত ভূমিকা রেখেছে তারা। পাকিস্তানের 76 বছরের ইতিহাসে 3 বার ক্ষমতা দখল নিয়েছে সেনাবাহিনী। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।